আরজিকর কাণ্ডে শিয়ালদহ আদালতের বিচারক যে সাজা ঘোষণা করেছেন তাতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না কুণাল ঘোষ। তাঁর মতে সময়ের দাবি এটাই ছিল, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা হোক। এখন পুরো বিষয়টা নির্ভর করছে সিবিআই এর উপর। আমরা মনে করি মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে ফাঁসি চাই, মা বোনেদের নিরাপত্তা আরো সবাই মিলে যেমন দেখতে হবে, তেমনি সামাজিক অপরাধ যারা করবে, যারা সামাজিক অপরাধগুলি করবে, এই পৈশাচিক কাজ করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফলে আমরা নিশ্চিতভাবে এই মামলায় ফাঁসির পক্ষে। দোষ যখন সাব্যস্ত হয়েছে, দোষী যখন ঘোষিত হয়েছে এই ব্যক্তি, এই অপরাধ, এই ধারা দোষী ঘোষণা, এরপরে বিচারকের সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারক তাকে যাবজ্জীবন দিলেন এবং ফাঁসি দিলেন না, এটা মাননীয় বিচারকের সিদ্ধান্ত। তার উপর দাঁড়িয়ে আমরা কিছু বলতে পারি না। কিন্তু ফাঁসির সাজাটা হলে গোটা বাংলা তারা অপেক্ষা করছিল ফাঁসির সাজা, কারণ এই ধর্ষণ এবং খুন এটা দৃষ্টান্তমূলক শাস্তি। এই পৈশাচিক অপরাধীকে এই সমাজে বাঁচিয়ে না রেখে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন ছিল, কিন্তু মাননীয় আদালত তার সিদ্ধান্তে দোষী সাব্যস্ত হওয়ার পরেও সর্বোচ্চ শাস্তি তিনি দিলেন না। সর্বোচ্চ শাস্তি আদালত দিল না। দোষী সাব্যস্ত হওয়ার পর সর্বোচ্চ শাস্তি দেওয়ার পূর্ণ অবকাশ ছিল। যখন এই ধারায় দোষী সাব্যস্ত, সেটা আইনের বইতে লেখা থাকে যে এই শাস্তি হতে পারে, আবার সর্বোচ্চ শাস্তি এই হতে পারে। তো ফলে সর্বোচ্চ শাস্তিটা ছিল সময়ের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল সমাজের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল পশ্চিমবঙ্গ সরকারের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল ইভেন কলকাতা পুলিশের দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল সিবিআই এর দাবি, সর্বোচ্চ শাস্তিটা ছিল বাংলার মা বোনেদের দাবি, সর্বোচ্চ শাস্তিটা প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী চেয়েছেন। কিন্তু মাননীয় বিচারক সর্বোচ্চ শাস্তিটি দিলেন না। সিবিআই এখন এই রায়ের ওপর হায়ার কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে সর্বোচ্চ শাস্তি চাইবে কি চাইবে না, সেটা সিবিআই স্পষ্ট করবে।